হ্যালো ফ্রেন্ডস, আজ হলো আমার অ্যানিভার্সারি। আমাদের বিয়ে 10 বছর পূর্ণ হলো। তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি মার মন্দিরে পুজো দিতে যাব বলে। দেখেছো? তাই এই দেখো, এদিকে আমরা ফুল কিনছিলাম। ওই ঠাকুমা জবা ফুলের মালা বানাচ্ছিল, বানিয়ে টানিয়ে ফুল সন্দেশ সব কিছু নিয়ে আমরা মন্দিরে চলে আসলাম। এই দেখো, এদিকে আমার মেয়ে একটু ভিডিও করছিল। অবশ্যই এখানে ভিডিও করা বারণ, তাই ব্রাহ্মণকে বলছিলাম যে পুজো দেব, সব কিছু নিয়ে এসেছিলাম। তার ব্রাহ্মণ বলল ঠিক আছে একটু দাঁড়াও, আমি এদিকে গুছিয়ে নিই, তারপরে পুজো দেব। তারপরে যাই হোক, ওইখানে ডালাটা আমি সব কিছু ওই যে জিজ্ঞাসা করে ওখানে রেখে দিলাম। যাক, পুজো টুজো দেওয়া হয়ে গেল। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে এই দেখো, আমার দেওরের সাথে সাথে হেল্প করে দিচ্ছিলাম, কারণ ও রান্না করছিল, আমি মিক্সিতে মশলা করছিলাম। আর আমার বর দেখো কি করছে। আর আমার মেয়ে তো ক্যাডবেরি খেতে ব্যস্ত, কোনো কাজ করেই না। ওদের জায়ের মেয়েও হেল্প করছে। আর আমাকে তো দেখিয়ে নিচ্ছিল আমাকে ভালো লাগছে আজকে, সুন্দরই লাগছে। আমার তো মানে সুন্দর লাগছে। যাই হোক, দুপুরবেলায় দেখো এই কেকটা দেখো, এই কেকটা আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে দুজনে মিলে বানিয়েছিল। তা কাটিং তো করতেই হবে, তাই না? এই দেখো, আমি আর আমার বর দুজনে মিলে কেক কাটিং করে নিয়ে ওদের খাইয়ে দিচ্ছিলাম। আর আমার বর তো খালি গায়েই ছিল। আর ওইদিকে খাওয়া দাওয়া চলছিল, ওদিকে সব খাওয়া দাওয়া করছিল। সবার ভিডিও করতে পারিনি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল। তারপর এই দেখো, शादी का ये दिन अपना खास कहलाता है, साथ बीते हर पल की याद ये दिलाता है अपने घर। তো দুপুরে খাওয়ার পরে এরা আবার রাতের বেলা এসেছিল। তা আমার বোন টোনরা ওরা খাওয়া দাওয়া করছিল, তা ওদেরকে আমারই দিতে হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা কেক কাটিং করতে চলে গেছিলাম, কিন্তু এটা দেখাতে পারিনি আমি, কারণ এত ব্যস্ত ছিলাম। তো কি করব। সো বাই, তোমরা দেখতে থাকো, টাটা।